দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ কেমন আছে, শেখ হাসিনার শাসনের পরের বাংলাদেশ কেমন আছে, আমরা কেমন আছি, দেশের মানুষ কেমন আছে, আমাদের রেফারেন্স পত্র পত্রিকা বাট আমাদের নিজস্ব কিছু কথাবার্তা আপনাদেরকে বলার আছে। এবং আমরা যারা দেশের নাগরিক, আমরা যারা চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করি, আমরা দেখছি যে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ আদতে ভালো নেই। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের কোটি কোটি মানুষ ভালো নেই। এখন বেজ কি, আমরা সেই বেজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি শুরুতেই বলি, আমার যদি ব্যক্তিগত বেজ বলেন সেটা হচ্ছে মাঠে ময়দানে ঘুরে বেড়ানো। কেউ কেউ মনে করতে পারেন আমরা ঢাকা শহরের চার দেয়ালের মাঝে বসে থাকি, বিভিন্ন গুণীজনের সঙ্গে শুধু অনলাইনে কথা বলি। নট দ্যাট। আমি প্রচুর ঢাকার বাইরে ঘুরে বেড়াই, প্রচুর গ্রামে গঞ্জে যাই, এবং শুধু একটি জেলায় যাই না, একাধিক জেলায় যাই। ঢাকার আশেপাশে সুযোগ পেলেই ঘুরে বেড়াই। মাঝে মধ্যে দেখবেন আমার ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, এবং সেই সময়টায় মজ্জাগত ভাবে, যেহেতু সাংবাদিকতা, মানুষজনের সঙ্গে কথা বলি। আপনারা যারা পথে ঘাটে কথা শুনেন তাদেরও কিছু উপলব্ধি হয়েছে। আমি সেদিন একজনের সঙ্গে কথা বলছিলাম, রাজনীতিবিদ, বাম ঘরানার, কিন্তু ডেডিকেটেড রাজনীতিবিদ, খুব শীর্ষ শ্রেণীর কেউ না, আমরা ইন্টারভিউ করেছি এমন না। আমাকে শুধু বললেন যে ভাই, কেন মানুষ কথা বলছে না? সবাই তো কথা বলছে, সাধারণ মানুষ কথা বলছে। আপনারা যারা ব্লগিং করেন বা সাংবাদিকরা, অনেক সাংবাদিক কথা বলে না, টুকটাক আপনারা যে কয়জন কথা বলেন, এর বাইরে সাধারণ মানুষ সবাই কথা বলছে। সাধারণ মানুষ হাতে হাতে মোবাইল ধরলেই কথা বলছে। প্রচুর ব্লগে মানুষের রিয়াকশন দেখা যায়। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা পরিচিত সাংবাদিক মহলের বাইরে বরঞ্চ সাধারণ মানুষের র্যান্ডমলি তাদের রিয়াকশনটা দেখবেন। সেই রিয়াকশন কি? বাংলাদেশের 18 কোটি মানুষ ম্যাক্সিমামই ভালো নেই। বাংলাদেশের যারা 5 আগস্টের অভ্যুত্থানে মাঠে নেমে এসেছিলেন, তাদের মধ্যে গুটি কয়েক ছাড়া কিছু উপদেষ্টা হয়েছে, কিছু সমন্বয়ক হয়েছে। সমন্বয়ক কিন্তু এখন একটা পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, না? এটা কিন্তু একটা পেশা। কিছু সমন্বয়ক হয়েছে, কিছু বৈষম্য বিরোধী নেতা হয়েছে। এরা বাদ দিয়ে বাকি সব স্কুল কলেজ বা যার যার প্রতিষ্ঠানে ঘরে বসে যাওয়ার চেষ্টা অন্তত করছে। যদিও স্কুল কলেজে পড়াশোনা এখনো ফুল সুইং শুরু হয়নি, যেমন পুলিশ ফুল সুইং কাজ শুরু করেনি। দেখো, এই সরকারের একেবারে খুব ভালো সমর্থক যদি বলেন, সেই সমর্থকদের মধ্যে অনেকে মনে করেন ডেইলি স্টার এবং প্রথম আলো অন্যতম সমর্থক দুটি প্রতিষ্ঠান। প্রথম আলো তার নিজস্ব যেই অবস্থান গত 1 বছর, সেই অবস্থানের মুখে অনেকে অনেক রকম প্রশ্ন তোলেন। আমার ব্যক্তিগত বিষয় হচ্ছে, প্রথম আলো প্রথম দিন থেকে যেদিন মার্কেটে এসছে, আজ থেকে 20-25 বছর আগে, সে প্রথম সংখ্যা থেকে আমি প্রথম আলোর পাঠক। পরে আস্তে আস্তে ভার্চুয়াল যুগে এসে এটা একটা কারণ কমতে থাকে, এবং আলটিমেটলি এখন আর প্রথম আলোর হার্ড কপি আমি নেয়ার চেষ্টা করি না। যেই মানুষটাই আমি প্রথম আলো হার্ড কপি না পেলে সকালবেলার দিন আমার ঠিক মতো শুরু হতো না। ডেইলি স্টার মাহফুজ আলম, তিনি তো খুব হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সুর তুলেছিলেন তিনি পদত্যাগ করতে চান, তাকে বলেছিলেন প্লিজ আপনি পদত্যাগ করবেন না। অনেকের কাছে খটকা লেগেছিল। ঘটনাটা কি? এ তো যায় না মনে হয় ডেইলি স্টারের সাথে। প্রথম আলো আচার আচরণও অনেকের কাছে তাই মনে হয়েছিল। আমি কয়েকদিন আগে, নাম বলবো না, এটা কফি শপে প্রথম আলোর ঊর্ধ্বতন একজন কর্তা ব্যক্তি নিউজের, তাকে পেয়ে আমি বললাম যে আমার তো প্রথম আলো থেকে এই ফিলিং, আমি আওয়ামী লীগ সরকারের সময় দেখেছি, বিএনপি সরকারের সময় দেখেছি, সত্য তুলে ধরার কারণে প্রথম আলো বিএনপি সরকারেরও চক্ষুশূল হয়েছিল, আওয়ামী লীগ সরকারের হয়েছিল। তখন আমরা প্রথম আলো গ্রহণ করেছিলাম, আমরা সেই সত্যটা পড়তে চাইতাম, দেখতে চাইতাম। আজকে এসে প্রথম আলো কি সত্যের মধ্যে নাই? কি জবাব পেয়েছিলাম জানেন? যে গরু কোরবানি করতে যাও, গরু জবাই করতে কে চেয়েছিল প্রথম আলোর সামনে, শুধু সেইটা বললো যে ভাই, সে গরু জবাই করবে হয়তো লাখ টাকার, আমাদের প্রতিষ্ঠানটা যদি হামলা হয় তাহলে চলে যাবে কয়েক কোটি টাকা। সেরকম একটা ভয় ভীতির পরিবেশ প্রথম আলোর মতন প্রতিষ্ঠানও তারা ওন করেছে এই সরকারের সময়। এগুলো হচ্ছে বাস্তবতা, প্র্যাকটিক্যাল। সেই প্রথম আলো কিন্তু রিপোর্ট ছেপেছে, প্রথমে কিছু আনিতা ভনিতা দিয়েছে। তারা একটা রিপোর্টে বলছে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ যে খুব বেশি দিন শেখ হাসিনা চলে যাওয়ার আনন্দে ভুগছে না, সেটা বোঝানোর চেষ্টা করেছে। প্রথমে ভূমিকা দিয়েছে 5 আগস্টে নাকি হাজার হাজার মানুষ পতাকা নিয়ে সাংঘাতিক শেখ হাসিনার বিজয় উদযাপন করতে বৎসপূর্তিতে গিয়েছে, সারা দেশে নাকি পালন হয়েছে। আমরা তো কোথাও দেখলাম না এরকম।
কয়জন মানুষ হয়েছিল মানিক অ্যাভিনিউতে ওই যে ঘোষণা পাঠ অনুষ্ঠানে, জুলাই ঘোষণা পাঠ অনুষ্ঠানে? আপনারা দেখেছেন না? পত্রিকায় লাইভ দেখেছেন। সারা দেশে এরকম কয়টা আয়োজন হয়েছিল? তার চেয়ে তো আমি বলি যে আমরা 90-এর গণ অভ্যুত্থানে আমরা যখন শিশু ছিলাম, স্কুলের পড়ুয়া ছিলাম, সেটা যে প্রথম বর্ষপূর্তি হয়েছিল 6 ডিসেম্বর এরশাদ পতনের প্রথম বর্ষপূর্তিটা বরঞ্চ অনেক জাঁকজমকপূর্ণ হয়েছিল। আমাদের সেই সময়ে অনলাইনের যুগ, ডিজিটাল প্ল্যাটফর্মের যুগ না, সেই সময় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় 90-এর গণঅভ্যুত্থানের পরে 91-এর 6 ডিসেম্বর যে বিজয় উৎসব হয়েছিল 7 দিন ব্যাপী, সেই 7 দিন ব্যাপী বিজয় উৎসব তো অনেক স্বতঃস্ফূর্ত ছিল একটা উপজেলা লেভেলে, যেটা ঢাকা শহরের রাজধানীতে আমরা দেখি নাই। এবার আসেন শুধু প্রথম আলো না, জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটের সংবাদ মাধ্যম, মানবাধিকার সংস্থা কি বলছে? গত 1 বছরের মবের শিকার হয়ে 600-র উপর মানুষের প্রাণ গেছে। আইন আদালত বলতে কি আছে আপনারাই জানেন। আইন আদালত মানেই হচ্ছে ওই ডেভিল হান্ট দিয়ে 1000-20 আওয়ামী লীগ ধরা, তারপরে সব মিলিয়ে 40-45 হাজার আওয়ামী লীগ ধরা। এইবার আইনের শাসন চলছে, পুলিশ এখনো অ্যাক্টিভ হয়নি, অর্থনীতি ধুকে ধুকে অবস্থা, শান্তি নাই, শান্তি নাই। মব বাহিনী দেশটাকে প্রায় এই সরকারের 12 মাসের মধ্যে 10 মাসই যাচ্ছে তাই করে বেরিয়েছে এবং সারা দেশে মব বাহিনী তৎপর ছিল। তার বাইরে সচিবালয়ের যারা খোঁজ খবর রাখেন, এটা তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এপিএস সাহেবই তুলে ধরলেন যে 8 জন উপদেষ্টার দুর্নীতির তার পুরো হিসাব একদম ফাইলপত্র তার কাছে আছে, এবং শুধু তার কাছে নাই, আরো বিভিন্ন জায়গায় গিয়েছে। তো শেখ হাসিনা চলে যাওয়ার সময়ে 5 আগস্টে এই দেশের মানুষ যে কোনো ভুলে বালিয়ে হোক পথে যে প্রত্যাশা নিয়ে বের হয়েছিল, শেখ হাসিনা চলে যাওয়ার 1 বছর পরে, 1 বছর বাদে এই দেশটা যে এই একটা গোল্লায় গেল, এই গোল্লার দায় দায়িত্ব কার? এই গোল্লার দায় দায়িত্ব কার উপরে বর্তায়? আনু মোহাম্মদ স্যার বলছেন আমেরিকা গ্রাস করতে চাইছে বাংলাদেশকে। আমেরিকার জিব্বা কি 12,000 মাইল দূর থেকে এসে গ্রাস করছে, না আমেরিকার জিব্বা নামে আর কেউ এখানে কাজ করছে, এজেন্ট আছে? এগুলোকে একদিন হিসাব হবে না। বাংলাদেশের মানুষ খুব সহজে সবকিছু ছেড়ে দেয় না। যারা খুব সস্তায় মনে করছেন সব পার পেয়ে যাবেন, খুব বেশি সময় বোধ নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।